সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে 26,000 যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গিয়েছে এবং এই প্রসেসটা একটা গভীর চক্রান্তের ফল। রাজ্যে চাকরিহারা যোগ্যদের নিয়ে সোমবারই বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সুপ্রিম নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এদিনের বৈঠক থেকে এই সুপ্রিম নির্দেশের পেছনে বিরোধীদের হাত নেই তো বলে বৈঠক থেকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা যখন রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব, তখন পাল্টা আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, শিক্ষকদের এই চাকরি হারানোর পেছনে দায়ী বিজেপি এবং সিপিআইএম। আগামী 9 এপ্রিল কলকাতায় তৃণমূল ছাত্র এবং যুবরা বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল সংগঠিত করবে। 9 এপ্রিল ছাত্র যুবরা আন্দোলনে নামলেও 11 এপ্রিল রাজ্য জুড়ে সমস্ত ব্লক এবং পৌরসভা স্তরে প্রতিবাদে সামিল হবে তৃণমূল কংগ্রেস। সোমবারই দলীয় কর্মসূচি ঘোষণা করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী 9 এপ্রিল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে বিকেল 3টের সময় ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। এই সিপিএম বিজেপি চক্রান্তে 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে। পাশাপাশি 11 এপ্রিল সারা বাংলায় প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি টাউন, প্রত্যেকটি ওয়ার্ডে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস পথে নামবে, ছাত্র যুবরা মিছিল করবে। জেলায়, প্রত্যেকটা জেলায় এটা এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি 11 এপ্রিল রাজ্যব্যাপী হবে। আর কলকাতায় 9 তারিখ বিকেল 3টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুবরা এই চাকরি খাওয়ার রাজনীতি, চাকরি খাওয়ার চক্রান্তের প্রতিবাদে তারা রাজপথে নামবে।